ভোলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। আমন ধান কাটার পর পরিত্যক্ত পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখছে এই উৎপাদন। ভোলা থেকে হারুনা রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠে চোখ জুড়ানো হলুদ রঙের ফসল। আমন ধান কাটার পর যেসব জমি বছরের দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকত, সেসব জমিতে এখন দোল খাচ্ছে সরিষার ফুল। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী ঘেঁষা উর্বর চরাঞ্চলে এবার সরিষার ভালো ফলন হয়েছে। আগে ভোলার কৃষক মূলত আমন ও বোরো ধানের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন দুই ধানের মধ্যবর্তী ৮০ থেকে ৮৫ দিনের বিরতি কাজে লাগিয়ে বিনা চাষে বাড়ি সরিষা ১৪ জাতের চাষ করছেন। সুপতিত জমিন আছে, যেমন অনাচাষী জমিন, যে জমিনে কোনো চাষবাস হয় না, এই জমিনেতে আমরা বিনা চাষে সরিষা করছি। সরিষা করাতে অনেক লাভবান। দেশের তেলের চাহিদা মিটানো এবং নিজে যে চাষি আমরা চাষি, আমাদের অনেক অর্থনৈতিক লাভ হয়। সরষা অনেক ভালো হয়েছে আমার। সরষা দিয়ে আমরা তেল পাই এবং খোলও পাই। হয়েছি ভবিষ্যৎ আমরা করবো আশা রাখি, এবং আমরা এই এলাকার কৃষক যারা আছে, কিষানি যারা আছে, সবার মধ্যে এই দাওয়াত পৌঁছে দিতে চাই। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক ক্ষেত্রেই আমাদের ফুল এসে গেছে, অনেক ক্ষেত্রে পট ফরমেশন অর্থাৎ ছড়া হয়েছে, এবং আশা করি সব দিক থেকে আমাদের হেক্টর প্রতি সরিষা আর যে উৎপাদন তা ১.২ থেকে ১.৩ টন পর্যন্ত হতে পারে। আমরা প্রতি বছর ২০,০০০ কোটি টাকার ভোজ্য তেল আমদানি করি। এই আমদানি যাতে আমাদের কমে যায় আস্তে আস্তে, এবং কৃষক উৎপাদনের মাধ্যমে কৃষকের সচ্ছলতাও যে বৃদ্ধি পায়, এটাই আমাদের আশাবাদ। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা আর কৃষি বিভাগের ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকলে ভোলা হয়ে উঠতে পারে দেশের অন্যতম তেল উৎপাদনকারী জেলা। সাদিয়া ওমর, চ্যানেল আই।